আসসালামু আলাইকুম। খুবই সিম্পল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে একটা ক্লিপ আমি রেখেছি এবং এখানে যদি একটু খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে একটু নয়েজ আছে। এখন কথা হচ্ছে এই নয়েজটা আমরা কিভাবে এটাকে রিমুভ করব। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদের থার্ড পার্টি কিছু প্লাগইন আছে সেগুলো দিয়ে কিন্তু রিমুভ করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের কম্পিউটার পর্যাপ্ত পরিমাণে হার্ডওয়্যার না থাকার কারণে আমরা যখন থার্ড পার্টি যখন প্লাগইনগুলো আমাদের ভিডিও ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করি তখন আমাদের এনকোডিং করতে পারে না, অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যার সেটা এনকোড করতে পারে না। এক্ষেত্রে কী হয়, আমাদের সফটওয়্যারটা ক্র্যাশ করে ফেলে, মানে বলতে পারেন কাজ করার অনুপযোগী হয়ে যায়। এখন তার প্রেক্ষিতে আমরা কিভাবে খুব সহজেই আমরা কোনো প্রকার ঝাইঝামেলা ছাড়াই কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই প্রিমিয়ার প্রো যে ইনবিল্ট যে প্রিসেট আছে এগুলো ব্যবহার করে আমরা কিভাবে এই ভিডিওটাকে ঠিক এমন থেকে এমন করতে পারি, কিভাবে করবো সেই পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়েই সাথেই থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের যে কাজটি করতে হয়, আমাদের এখান থেকে চলে যাইতে হবে আমাদের ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্চ বার আছে। জাস্ট আমরা এখানে গিয়ে সার্চ বারে লিখবো VRD নয়েজ, ঠিক আছে, ডি নয়েজ। ওকে, VRD নয়েজ লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে VR ইমপ্রেসিভ ভিডিও VRD নয়েজ, এখানে কিন্তু ইফেক্টটা দেখতে পাচ্ছি বা প্রিসেটটা দেখতে পাচ্ছি। তো এখানে একটি কথা বলে নেই, এই যে প্রিসেটটা এটা কিন্তু ইমপ্রেসিভ ভিডিও, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ভিডিওগুলো থাকে এগুলোর জন্য কিন্তু ডিজাইন করা, যেহেতু আমাদের একটু কাজ চালাই নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা এখানে ইউজ করতে পারবো, যেহেতু আমাদের এটা 2D আমাদের বলতে পারেন একটা ভিডিও। এক্ষেত্রে একটু ডিস্টর্ট বা কিছু কিছু জায়গার মধ্যে একটু ঝামেলা হইতে পারে আমার মনে হচ্ছে। তো দেখি এটা অ্যাপ্লাই করে দেখি আসলে কি হতে পারে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভিডিওর মধ্যে একটু ডিস্টর্ট টাইপের কিন্তু আসতে পারে, আপনারা যদি উপরের দিকে একটু খেয়াল করেন কিন্তু চলে আসছে। এটা আমাদের কোনো সমস্যা নেই, সিনেমেটিক যখন ব্ল্যাক বারটা দিলে এটা কিন্তু কেটে যাবে, কোনো সমস্যা হবে না। এবং দেখতে পাচ্ছি আমাদের যে হিউজ যে একটা নয়েজ ছিল সেটা কিন্তু আমাদের এখানে নাই, দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ওয়েতে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছি এইটা হিউজ একটা নয়েজ ছিল সেটা কিন্তু আর এখানে নাই। এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন তো এটা তো একদম আমাদের তো অনেকে বলতে পারেন যে ভাই আমাদের ভিডিওর কিন্তু টেক্সচার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই টেক্সচার নষ্ট হয়ে গেছে এবং এটাকে আমরা এখন কিভাবে ফিক্স করতে পারি সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করব। খুবই ইজি ব্যাপার। সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। লক্ষ্য করি তাহলে কিন্তু যে প্রিসেটটা আমরা এখানে ইউজ করলাম সেটার কিন্তু কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, এটা নয়েজ যে লেভেলটা আছে এটাকে আমাদের একটু ভ্যালুটাকে ডাউনগ্রেড করলে আমাদের ভিডিওর একটা পারফেক্ট লুক বের হবে। এজন্য আমরা কি করবো, আমরা এখানে প্রথমত একটু 0.05 দিয়ে দেখি আসলে কেমন হয়। দেখতে পাচ্ছি মোটামুটি একটু কমে গেছে, তারপর একটু মোটামুটি মনে হয় একটু নয়েজ আছে। এখন আমি কি করবো, এটাকে একটু বাড়াই দেই, 0.10 ওটা 10 করে দিচ্ছি। তো মনে হয় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 10%-এর মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি লেভেলের কিন্তু আমাদের নয়েজটা রিমুভ করে ফেলছে, অর্থাৎ আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমরা ফিক্স করে ফেলছি। আমি আশা রাখি এই ব্যাপারটা আপনি খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা করতে হয়। খুবই ইজি ব্যাপার, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখান থেকে ভ্যালুটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেন ওকে এতে করে কিন্তু আপনারা খুব সহজে লো কনফিগারেশনের পিসিগুলোতে কাজ চালাই নিতে পারবেন। তো এই হলো বিষয়। তো দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।